আপনি বাপের বাড়ি যদি চলে যান সেক্ষেত্রে কার বেশি ক্ষতি হবে, একজন পুরুষের নাকি আপনার, নাকি আপনার সন্তানের? আমি মনে করি একজন পুরুষ একজন স্ত্রী পাবে, আপনি একজন স্বামী পাবেন, তবে প্রথমবারের যে স্বামী পেয়েছেন তার মতো না, আর যে পুরুষ স্ত্রী পেল সেও কিন্তু প্রথম স্ত্রীর মতো দ্বিতীয় ব্যক্তি আর কাউকে পাবে না। পরবর্তীতে বড় সমস্যাটি হবে যদি আপনার সন্তান থাকে তাদের, সে কিন্তু আর তার মাকে পেল না, সে কিন্তু তার মায়ের মতো করে দ্বিতীয় কাউকে পেল না। আপনি সন্তানের কাছ থেকে যে স্নেহ, ভালোবাসা, মায়া, মমতাটা পেতেন, আপনি চলে গেলে কিন্তু সেটি আর কোনোদিন কারো কাছ থেকে পাবেন না। সে আফসোসটা, সে যন্ত্রণাটা দুঃখে দুঃখে আপনাকে সারা জীবন কাঁদাবে। এটা একটু সবাই মাথায় অবশ্যই রাখবে। আর আপনি যে বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দেখাচ্ছেন বা ভয় দেখাচ্ছেন, আপনি তো চাইলে সেই শুরু থেকেই বাপের বাড়িই থাকতে পারতেন, কেন স্বামীর বাড়ি আসলেন? আপনার বাবা কি আপনাকে ভাতের অভাবেই আপনাকে তুলে দিয়েছিল? না। যদি রাখা যেত, প্রত্যেকটা বাবাই তার মেয়েদেরকে আদর করে সাজিয়ে গুছিয়ে সারা জীবন কাছে রাখতো। আসলে প্রাকৃতিকভাবেই কোনো মেয়ে তার বাবার বাড়ি সারা জীবন থাকতে পারে না, পারে নাই আর পারবেও না। যে থেকেছে সেই বোকার স্বর্গে বাস করেছে, সেই সমাজে অবহেলিত হয়েছে, সেই লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। তাই এই ধরনের কথা বলে সংসারে অশান্তি সৃষ্টি করবেন না। অনেক মেয়েরাই বলে মেয়েদের বাড়ি বলতে কিছু নেই, বাপের বাড়ি আছে, পরের বাড়ি আছে, নিজের বাড়ি বলতে কিছু নেই। কেন? নিজের বাড়ি নাই মানে এটাই আপনার বাড়ি। আপনি যেদিন এ বাড়িতে আসছেন সেদিন থেকে এটাই ভাববেন, এটাই আমার বাড়ি। যদি আপনার বাড়ি এটা না হয় তাহলে আপনার মৃত্যুর পরে আপনাকে কেন সেখানেই দাফন করছে? আপনার এটা বাড়ি, অবশ্যই এটা আপনার বাড়ি, এটা মাথায় রাখবেন। আর যে বাপের বাড়ি কথায় কথায় চলে যাওয়ার কথা বলে, প্রকৃতপক্ষে সে মেয়ে তার বাবা মাকে, পরিবারকেও ভালোবাসে না। কিভাবে বাসে না? আপনি ভাববেন, বলে এই কথা শুনে অবাক হতে পারেন, আপনি কি জানেন আপনার বাবা আপনার এই বিবাহ দেওয়ার জন্য কত টেনশনে ছিল? যার একটা মেয়ে বড় আছে, বিবাহ দিতে পারতেছে না, এই টেনশনটা মাত্র সেই বুঝতেছে। আপনাকে বিবাহ দেওয়ার জন্য তার কত চিন্তা ভাবনা ছিল, কত প্ল্যান করতে হয়েছে, তার কত টাকা খরচ হয়েছে, আপনি কি এগুলো বুঝতেছেন? আপনি আবার রাগ বাজলি চলে যেতে চান। আপনি বিভিন্ন অভিযোগ বাপের বাড়ি, বাবা মায়ের কাছে শোনান, আপনার স্বামীর যত অভিযোগ আছে এগুলো শুনে শুনে তারাও একসময় রাগে বলে চলে আয়, অসংসার করার প্রয়োজন নেই। আসলে কি সে খুশিতে বলেছে? আপনার ভালোর জন্য বলেছে? সেও জানে যে আপনার খারাপ হবে, ভবিষ্যৎটা আপনার খারাপ হতে চলছে, কিন্তু দিন দিন আপনার অভিযোগ শুনতে শুনতে তারাও ক্লান্ত হয়। এজন্য সকল আপুদেরকে বলবো, দিন দিন অভিযোগ করবেন না, যতদিন পারেন মানিয়ে নেবেন। একটা কথা মনে রাখবেন, যে জিনিস যায় সে জিনিস কিন্তু ফিরে পাওয়া যায় না। তবে অনেক আপুরই সমাজে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অনেক কষ্ট সহ্য করছে, ভাগ্যক্রমে কিছু খারাপ পুরুষের হাতে পড়ে যাচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে বলবো, সহ্য করে, ধৈর্যে ফল মিষ্টি হয়, কথায় আছে না? আপনি যদি সহ্য করে একটা সময় হেরে যান, পরবর্তীতে দেখবেন আল্লাহ পাক আপনার জন্য সুন্দর কিছু রেখেছে, যেটা বর্তমান সমাজে আমি অনেক মেয়েদেরকে দেখেছি, প্রথম স্বামী যাওয়ার পর দ্বিতীয় স্বামী আরও অনেক ভালো, অনেক সুন্দর পেয়েছে। তাই ধৈর্য ধরুন, অযথা রাগ দেখাবেন না, বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি দেখাবেন না। আপনি যদি বাপকে ভালোবাসেন, আপনার বাপের সম্মান চান, একটু মানিয়ে নেবেন কষ্ট হলেও।